अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मालिक, চম্পাকুলি, আমার ওষুধগুলো তুমি কোথায় রেখেছো? চম্পাকুলি, আমার মালিক, আপনি কেন কষ্ট করলেন? আমাকে ডাকতে পারতেন। চম্পাকুলি কোথায় গেছে? ও বাইরে গেছে। আপনার কিছু দরকার থাকলে আমাকে বলুন। ওই ক্রস, আমার ওষুধগুলো লাগবে এখন একটু। সবগুলো একবারে তুলে নিয়ে আসলি? জানিস না আমার কোন ওষুধটা এখন চাই? লেখাপড়া জানিস না তো তুই? আমি ভুলে গেছিলাম। মালিক, বলো। মালিক কই? কিছু না, আপনি বিশ্রাম নিন। মালিককে জগমোহনের বিষয়ে বলার ছিল, কিন্তু মালিকের শরীর কি করি আমি? সন্তু, কি ভাবছো? কি হয়েছে? এই ওষুধ। আর এটা ক্রোসিন, মাথা ব্যথার জন্য। মাথা ব্যথার জন্য? আরে মাথা ব্যথা দূর করার জন্য। হাই, আই এম বীরবা। আগে? আরে তুমি দেখছি একদমই ইংলিশ বোঝো না। মনে হচ্ছে তোমাকে অনেক শেখাতে হবে। আমি বলছিলাম আমার নাম বীরবা। আমার নাম সন্তু। চম্পাকলি বলছিল যে তুমি তোমার খাবার নিজেই বানাও। আমার কুকিং না, মানে রান্না করতে খুব ভাল লাগে। কত বছর বয়স থেকে তুমি রান্না করতে শিখেছো? কে শিখিয়েছে? আমার দিদি আমায় শিখিয়েছে। তখন আমার 7-8 বছর বয়স। উরি বাবা, তুমি এত ছোট বয়সে রান্না করতেও শিখে গেছো? এত ছোট বয়সে তুমি যেমন লেখাপড়া শিখেছো, আমিও তেমনি রান্না করতে শিখেছি। আইডিয়া, তুমি আমাকে রান্না করা শেখাও, আমি তোমাকে লিখতে পড়তে শেখাবো। রাজি? রাজি। হ্যাঁ ইতেন, দিদি আমায় জানিয়েছে যে তুই আমার সঙ্গে দেখা করতে এসেছিলি। ভালো লেগেছে শুনে। কিন্তু তুই একদম চিন্তা করিস না বাবা, আমি এখন একদম ঠিক আছি রে। এই লোকগুলো ধর্মরাজ মাহিয়া বংশীর হাড়গোড় ভেঙে দিতে পারে, কিন্তু মনোবল ভাঙতে পারবে না কখনো। ছাড় সব কথা, ছাড়। হোলি আসছে সামনে, তুইও বাড়িতে চলে আয়। আমি বলছি ভাবিস না। তোর দাদু ঠাকুমা অনেকবার করে বলছিল তাদের সম্মান রাখতে তুই আসতে পারিস। বুঝতে পারলাম আমি? হাই বাবা। হ্যাঁ বল, কি হয়েছে? তোর মুখ দেখে মনে হচ্ছে তোর আমার সঙ্গে কোনো বিশেষ দরকার রয়েছে। বল, কি সাহায্য করতে পারি? বাবা, আসলে কিছু টাকার প্রয়োজন ছিল। আচ্ছা এসো, কত টাকা লাগবে বলো? বাবা আসলে। আরে বল না, নিজের বাবার থেকে টাকা চাইছি, এত ইতস্তত করার কি আছে? কত টাকা লাগবে? 25,000। আচ্ছা, কি করবি টাকা দিয়ে তুই? আসলে মায়ের নামে, বাবা মায়ের নামে একটা ছোট ডোনেশন দিতে চাইছিলাম একটা এডুকেশন ট্রাস্টকে। নে, 1,25,000 আছে এখানে। সুভদ্রার নামে তুই দিচ্ছিস তো? 1,25,000 টাকা দেওয়াটা শুভ বলে মনে করা হয়। যা গিয়ে দে। আর শোন। হ্যাঁ বাবা। কোন ট্রাস্টকে দিচ্ছিস তুই?
দেবো একটা কোনো ট্রাস্টকে। হ্যাঁ ভালো এটা। আর শোন, রিসিট নিয়ে আসবি। হ্যাঁ, আমাদের কোম্পানিতে এগুলো নোট রাখতে হয়। ওকে বাবা, ঠিক যা। আছে, থ্যাংক ইউ বাবা। জয় শ্রীকৃষ্ণ। পিনাকি বলো। কাজ হয়ে গেছে। চল চল চল। আমি আসছি পিনাকি। আজ ঠিক জানতে পারা যাবে আমার উপর হামলা সেদিন কারা করেছিল। মালিক, তুই এই বিষয়গুলো জানিস না? যে ঘর থেকে বেরোনোর সময় এভাবে পেছন থেকে ডাকতে নেই। আপনি বাইরে যাবেন না মালিক। এই মেয়েটা, নিজের জায়গা কখনো ভুলবি না। মালিক, 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 আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনি বাইরে যাবেন না। তোর এত বড় স্পর্ধা কি করে হয় যে আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছিস? চল সর এখান থেকে। মালিক, মালিক, ওরা খুব খারাপ লোক, ওরা আপনার ওপর আবার হামলা করতে পারে মালিক। আমি জানি ওদেরকে। জানিস যখন ওদের নাম এখনো বলিসনি কেন আমাকে? এখন চুপচাপ বসে আছিস কেন? বল আমায়। আমাকে হুমকি দেওয়া হয়েছিল, দাদু নয়তো বিপদে পড়তো। তোর দাদু এক্ষেত্রে তোর জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল, তাই না? হ্যাঁ, এমনটাই হওয়ার ছিল। আর এক্ষেত্রে আমিও খুব আশাবাদী। পৃথিবীর যেই প্রান্তে ওরা থাকুক না কেন, আমি ওদের খুঁজে বার করব। ওই লোকটা জগমোহন। মালিক, আপনি দয়া করে বাইরে যাবেন না, ওরা আপনার উপর আবার হামলা করবে। আমি আমার দাদুকে খুব ভালোবাসি, কিন্তু আমাকে স্ত্রী ধর্মও পালন করতে হবে, আর সেই জন্যই আপনাকে আমি বাধা দিচ্ছি। যদি আপনার কোনো বিপদ হয় তো আপনাকে বাঁচানো আমার ধর্ম। মালিক, আপনি যাবেন না। তুই একদম চিন্তা করিস না, আমার আর কোনো ক্ষতি হবে না। আর আমি বেঁচে থাকাকালীন তোর দাদুর কোনো ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। ধর্মরাজ মাহিয়া বংশী আজ তোকে কথা দিচ্ছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।